গতকাল একটা নিউজ দেখলাম, বরিশাল মেহেন্দিগঞ্জে চর গোপালপুরে জালিরচর গ্রামে শাকিল পণ্ডিত নামে একজনকে নৃশংসভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে সাইদুল মাতবর নামে এক যুবক। একটু চিন্তা করুন, কত উগ্রতা মানুষ, সামান্য লুডু খেলা। শাকিল পণ্ডিত সম্ভবত শাহজাহান মাতাব্বরের ছেলে, যতটুকু আমি জানতে পেরেছি। কয়েকদিন আগে দেখেছেন বরিশাল মেহেন্দিগঞ্জে আরেকটা জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে একজনকে এভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল। যে মানুষের ভিতরে মায়া মহব্বত ভালোবাসা কোথায় গিয়ে যাচ্ছে। আসলে এটা কোনো লুডু খেলা নয়, এটা হলো রীতিমতো জুয়া। বর্তমান সময়ে দেখবেন যে আপনার চায়ের দোকানে, বিভিন্ন মফস্বলে, পাড়ায়, বিভিন্ন আনাচে কানাচে দেখবেন যে মানুষ লুডু খেলে। এটা লুডু নয়, এটা হলো জুয়া খেলা। তারা কিন্তু বাজির মাধ্যমে খেলে। আপনি যতদিন এই যে মোবাইলের মাধ্যমে গেম খেলা, বাজি খেলা বন্ধ করতে না পারবেন, ততদিন আমাদের সমাজ ব্যবস্থা এভাবে চলতেই থাকবে। এই জন্য আপনি কাকে দায়ী করবেন, কাকে দোষারোপ করবেন? আমি মনে করি যে প্রতিটা পরিবারেরই দায়িত্ব তার সন্তান কোথায় যায়, কি করে, মোবাইলে কি দেখে না দেখে, ঠিকমতো কি স্কুল কলেজে যাচ্ছে কি না। এই যে বর্তমানে দেখবেন যে কিশোর গ্যাং তৈরি হচ্ছে, মানুষ রাজনীতিতে জড়িয়ে যাচ্ছে, অসুস্থ রাজনীতিতে জড়িয়ে যাচ্ছে। রাজনীতি করো বাবা, ভালো রাজনীতি করো, কিন্তু অসুস্থ রাজনীতি, কিশোর গ্যাংয়ের রাজনীতি, এটা আসলে আমাদের সমাজকে একেবারে কলুষিত করে দিচ্ছে। আমি মনে করি এখান থেকে যদি বেরিয়ে আসতে আমরা না পারি, আমাদের সমাজ ব্যবস্থা দিন দিন ধ্বংস হয়ে যাবে। এই যে ছেলেটা মারা গেল, তার পরিবার কি তাকে খুঁজে পাবে? যে তাকে মারলো তার পরিবারটার কী অবস্থা হবে? তাদের একটু ভুলের কারণে, তাদের উগ্রতার কারণে দুইটা পরিবার আজকে শেষ হয়ে যাবে, দেখবেন যে তিলে তিলে। এই হলো অবস্থা। মেহেন্দিগঞ্জে আমরা ভাবছিলাম যারা শান্তির সুবাতাস দেখবো, কিন্তু মানুষের ভিতরে উগ্রতা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে আমি মনে করি আমাদের পরিবারগুলো, যারা পরিবার আছেন, আপনার সন্তানের দিকে খেয়াল রাখবেন। সে কি জুয়ায় জড়িয়ে যাচ্ছে, সে কি বিভিন্ন অনিয়মে জড়িয়ে যাচ্ছে কিনা, সে কি রাত করে ঘরে ফিরছে কিনা, এগুলো দেখার দায়িত্ব তো আপনার। প্রতিটা পরিবার যদি তার সন্তানকে বেঁধে রাখতে পারতো, যদি তার খোঁজখবর রাখতে পারতো, তাহলেই তো আমি মনে করি আমাদের সমাজে অনেকটা আপনার সচেতন হয়ে যেত। এরকম ছিনতাইকারী, মাস্তানি, বাটপারি থাকতো না। আপনার সন্তান কি করে, এটা দায়িত্ব কি আপনার না? আমার সন্তান যদি 6টার পরে বাইরে থাকে, আমি তাকে বলি কোথায় ছিলি, এত দেরি হলো কেন, ঘরে আসলি না কেন? এভাবে আপনিও করুন। তো প্রতিটা পরিবারে ভাই দায়িত্ব আছে, কর্তব্য আছে, কিন্তু আমরা পালন করি না বলি আমাদের সমাজ ব্যবস্থা দিনই ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষের ভিতরে উগ্রতা ছড়াচ্ছে, বিশেষ করে জুয়ার কারণে। আপনি দেখবেন যে শুক্রবার দিন জুমার নামাজ না পড়ে চায়ের দোকানে বসে বসে মানুষ চা খাচ্ছে, লুডো খেলছে, জুয়া খেলছে, মোবাইলে গেম খেলছে। চিন্তা করা যায়? নামাজ পড়ছে না, কেউ বলছেও না যে তোমরা কেন নামাজ পড়ছো না জুমার দিন আজকে। আর বলতে গেলেও তারা দেখবেন যে রেগে ওঠে, আপনার নামাজ আপনি পড়েন। এমনও সমাজের লোক আছে আমাদের। এই জন্য আমরা ভয়ও অনেকে বলি না। আসলে এগুলোকে মেকআপ করার দায়িত্ব পরিবারের, প্রতিটা বাবা মার, যে তার সন্তান কি নামাজ পড়লো কিনা, ঠিকমতো ঘরে আসলো কিনা, ঠিকমতো স্কুলে গেল কিনা, কলেজে গেল কিনা, অসুস্থ রাজনীতিতে জড়িয়ে গেল কিনা, এগুলো দেখভাল করুন। নইলে আপনি যতই চিল্লান, এই দেশকে ভালো করতে পারবেন না। তাই আসুন আমরা দোয়া করি মেহেন্দিগঞ্জের মানুষের জন্য, যাতে আমাদের মেহেন্দিগঞ্জের মানুষের ভিতরে উগ্রতা কমে যায়, আমরা যাতে কাঁধে কাঁধ মিলিয়ে ভালোবাসায় সুরে সবাই একসাথে বসবাস করতে পারি। এটাই হোক আমাদের একমাত্র ব্রত। দর্শক, ভিডিওটা জানি না আপনাদের কেমন লেগেছে, কেউ খারাপ মনে করবেন না। সমাজের এই অবস্থা না দেখলে আসলে কথা না বলে পারি না, এই জন্যই কথা বললাম আজকে। আল্লাহ হাফেজ।